এত ঘন রয়েছে। এই ঘন রোয়ার জন্যে মেনলি এই পাতা পচাগুলো লেগেছে। দেখুন কত ঘন রোয়া একবারে। এই ঘনর জন্য এই পাতা পচাগুলো পচে পুরো নষ্ট হয়ে গেছে। এরকম গোটা জমিতে হবে এরকম। এটা শুধুমাত্র ঘন রোয়া, হালো বাতাস না খেলতে পারার জন্য এইগুলোতে কি হচ্ছে না এত আক্রমণ লেগেছে, পুরো পাতা পচে নষ্ট হয়ে গেছে। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলার কৃষি দর্শনে ওয়েলকাম। আমার এই চ্যানেলে এর আগের ভিডিওগুলো ধান চাষ সম্পর্কে যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন, তাহলে কিছুটা তথ্য হয়তো আপনাদের কাজেই লাগতে পারে। আজকে আমরা ধানের MTU 7029 এই আমন ধানের একটা কমন রোগ খোলা পচা বা গোড়া পচা বা খোলা পড়া বা সিড ব্লাইট, যে নামেই আপনারা জানেন না কেন, সেই ধানের রোগটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই রোগ কখন লাগে, কেন লাগে, কী জন্যে লাগে, কী এর প্রতিকার বা কীভাবে আমরা এটাকে দমন করব, সেই সমস্ত তথ্য আমরা একটার পর একটা আলোচনা করব। এই যে খোলা পচা বা গোড়া পচা রোগটা, এটা একটা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট বা ছত্রাক ঘটিত একটা রোগ। এই রোগটা আমন ধানের একটা কমন রোগ। এই ধানে এই যে খোলা পড়া বা খোলা পচা রোগটা লাগে, আপনার জমিতে যদি আপনি খুব ঘন আকারে ধান রোপণ করেন, জমির মধ্যে হাওয়া বাতাস রোদ চলাচল করতে না পারে, তাহলে আপনার এই জমিতে খোলা পচা রোগটা খুব তাড়াতাড়ি অ্যাটাক করবে। আপনার জমিতে যদি আপনি জমির ধানকে খুব বেশি হালি করে রাখেন, মানে প্রচুর পরিমাণে ইউরিয়া ব্যবহার করছেন, তাহলে কি হবে, এই জমিতে বা ওই জমিতে খোলা পচা রোগটা খুব তাড়াতাড়ি আসবে। এছাড়াও আপনার জমিতে যদি আগাছা ভরে থাকে, মানে প্রচুর ঘাস বা সজনি শাক বা লদ ঘাস হয়ে থাকে, তাহলেও এই জমিতে আপনার কী হবে, খোলা পচার রোগটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এছাড়াও ভাদ্র মাসের প্রচণ্ড রোদের তাপে বা গরমে কি হয় না, এই যে জমিতে জল আছে সেই জলগুলো গরম হতে থাকে। গরম হলে কি হবে না, ওই জায়গাতে যে জলস্তরটা আছে, জলস্তরের ঠিক ওপরের অংশ থেকে গাছের ডাঁটাতে কি হবে না, এই ছত্রাক অ্যাটাক করবে। ভাদ্র মাসের দুপুরে প্রচণ্ড গরম এবং রাত্রে কি হয় না, তার থেকে তাপমাত্রা কম থাকে। এই যে তাপমাত্রার ডিফারেন্সিয়েশন দুটো দিনের বেলা এবং রাতের বেলার মধ্যে তা থাকে, তো এই রকম সিচুয়েশনে এই ছত্রাক সবথেকে বেশি বংশবিস্তার করে। এই যে খোলা পচা বা গোড়া পচা রোগটা আপনার জমিতে সবথেকে বেশি অ্যাটাক করে চাপান সার দেবার পর থেকে শীষ বেরোনোর আগে পর্যন্ত, মানে আশ্বিন মাস বা ঠান্ডা চলে আসলে এই ছত্রাকটা খুব বেশি বংশবিস্তার করতে পারে না। তাই আপনি আপনার জমিতে চাপান সার দেওয়ার পর থেকেই এই রোগটা সম্পর্কে আপনি সতর্কীকরণ বা সতর্ক হয়ে থাকবেন। আপনাকে নিয়মিত জমি পরিদর্শন করতে হবে, যে দেখতে হবে আপনার জমিতে খোলা পচা বা গোড়া পচা রোগ। এই জমিটায় গোড়া পচা বা খোলা পচা লাগার আদর্শ জমি। তার কারণ কি, দেখুন জমিটায় কত ঘনভাবে ধান রোপণ করেছে। এই রকম যদি ঘনভাবে ধান রোপণ করেন, তাহলে কি হবে না, উপর থেকে আলো বাতাস ভিতরে ঢুকতে পারবে না, এবং যদি না বাতাস নিচে ঢুকে, তাহলে কি হবে না, এই ধানের গোড়াগুলো পচতে শুরু করবে। এবং সব থেকে বড়ো কথা, দেখুন জমিটায় পুরো আলের পাশাপাশি একদম জলকে ভর্তি করে রেখেছে। দেখুন এই রকম যদি জল ভর্তি করে রাখেন, তাহলে গোড়া পচার জন্য আদর্শ একদম সময়। তার কারণ কি না, এই যে এই জল কী হবে না, ভাদ্র মাসে প্রচুর পরিমাণে গরম হবে। গরম হলে কি হবে না, এই জলের উপরি স্তর থেকে কি হবে, এই জায়গা থেকে গোড়া পচা লাগবে। দেখুন এই যে লাগতে শুরু হয়ে গেছে, দেখতে পেয়েছেন, এই যে খোলা পচা বা গোড়া পচা যেটাকেই বলে থাকেন, সেটা আস্তে আস্তে লাগবে। এবং এই আলের ধারে যদি আপনি এই ঘাসগুলোকে যদি না ভালোভাবে পরিষ্কার করেন, এই আলের ধার থেকে সবথেকে বেশি খোলা পচা বা গোড়া পচা লেগে আপনার ভিতরের দিকে যাবে। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে না, এই একটা গোছে লাগবে, একটা থেকে দুটো থেকে তিনটে হতে হতে পুরো জমিটা আপনার কয়েকদিনের মধ্যে ছড়িয়ে যাবে এই ছত্রাকটা। এই যে দেখতেই পাচ্ছেন আলের ধারে কেমন, দেখুন এই জলেরই ঠিক উপরের অংশটা দিকে এই দেখুন খোলা পচা বা গোড়া পচা ভেপসে যাওয়ার মতন এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো এই যে ভেপসে গেছে। প্রতিটা গোছেই হবে, যদি আমরা লক্ষ্য করি পরপর, তাহলে প্রতিটা গোছেই হবে। তাই জলকে আপনাকে প্রথমত কমাতে হবে, যে এত জল রাখা যাবে না, জমিকে শুকনো করতে হবে মাঝে মাঝে, এবং তার পরে আবার জল দিতে হবে। দেখুন এই গোছটাতেও দেখুন, এটা তো লেগে গেছে, এই দেখুন লাগতে শুরু হয়ে গিয়েছে। এবং যদি ধানকে এত হালি করে রাখেন, এই যে হালির মগমগ করছে, তাহলে এতে খোলা পচা বা গোড়া পচা লাগার একদম আদর্শ পরিবেশ এই চাষিটি তৈরি করে রেখেছে। আমরা পরবর্তী জমিতেও যাব। দেখুন এই জমিটা দেখুন কত পাতলা পাতলা ধানের রোপণ আছে, কিন্তু এই জমিতে খোলা পচা কম লাগবে।
কিন্তু এই জমিটা একদম আদর্শ জমি। দেখুন আরও যদি আমরা আগের দিকে এগিয়ে যাই দেখবো, যদি আলের ধারে ঘাসে ভর্তি থাকে এই জমিতে কিন্তু সাইড থেকে গোড়া পচা বা খোলা পচা লাগার সম্ভাবনা সব থেকে বেশি। দেখুন আমরা যদি একটু এখান থেকে সরিয়ে দেখি, এই ঘাসগুলো সরিয়ে দেখি, দেখুন প্রতিটা গোছেই কিন্তু আপনি খোলা পচা বা গোড়া পচার আক্রমণ দেখতে পাবেন। দেখুন এইভাবে ছিঁড়ে ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে যাতে এর মধ্যে রোদ বাতাস যাতায়াত করতে পারে। দেখুন কীভাবে অ্যাটাক করেছে। দেখুন এই যে এখান থেকে এই পাতাগুলো আস্তে আস্তে ভেপসে যাওয়ার মতন ভেপসে গেছে। এরপরে আস্তে আস্তে প্রথমে উপরে এই পাতাটাই লেগেছে, এই পাতাটার পরে দ্বিতীয় নম্বর এই কাণ্ডে লাগবে। দেখুন এই দেখুন কাণ্ডে অ্যাটাক করেছে। এই দেখুন এই কাণ্ডে অ্যাটাক করবে, এরকম আস্তে আস্তে প্রতিটা গোছেই হবে। দিয়ে কী হবে যে নতুন যে গাছগুলো বেরোচ্ছে, এইগুলো যে পাশকাঠিগুলো বেরোচ্ছে এইগুলোও নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে পুরো এই গাছগুলোর পুরো এই দেখুন আক্রমণ করেছে। দেখুন এভাবে আস্তে আস্তে পুরো পাতাটা নষ্ট হবে। দিয়ে আস্তে আস্তে প্রতিটা বেষ্টনে একটা দুটো তিনটে এলো প্রতিটা নষ্ট হবে। নষ্ট হয়ে কি হবে, পুরো জমিকে জমি পুরো ফলনের উপরে আপনার প্রচুর আঘাত করে। দেখুন এইভাবে পুরো দেখুন বেষ্টনটা সবথেকে বেশি ইয়ে করেছে, অ্যাটাক করেছে। এবং আস্তে আস্তে এই গোছটা থেকে কি হবে, এই পাশের গোছটাই যাবে। দেখুন এখানেও লেগে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে লাগাই গিয়ে সব টিপ 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 দাগ হয়ে এসে গেছে। এইটা থেকে আবার পরেরটাই যাবে। দেখুন পরেরটাও লেগে গিয়েছে ওইটা। প্রতিটা গোছ যদি আমরা সরিয়ে দেখি, দেখুন এই দেখুন অ্যাটাক করে দিয়েছে। এই যে অ্যাটাক করে দিয়েছে, এরকম করে প্রতিটা গোছকে পরপর যেতে থাকবে। তাই এইগুলো থেকে সাবধান, এই আগাছাগুলো পরিষ্কার করবেন। এবং এতে হচ্ছে কি করতে হবে না, জল এই যে জলস্তরকে আরও কমিয়ে এই জমিটাকে কী করতে হবে, শুকনো করতে হবে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে জল দিতে হবে হাওয়া বাতাস খেলার জন্য। তাই একটু ছেড়ে ছেড়ে একটু রোপণ করলে কি হয়, হাওয়া বাতাস বেশি ঢুকতে পারে। যে হাওয়া বাতাস ঢুকছে, রোদ ঢুকছে, তাহলে কি হবে না এতে খোলা পচা বা গোড়া পচার অ্যাটাকটা কম থেকে আপনাকে প্রতিকার পাওয়ার জন্য প্রথমত আপনার যে আইলে ঘাসগুলো আছে এই ঘাসগুলোকে আপনাকে কেটে পরিষ্কার করতে হবে। তার কারণ হচ্ছে কি না, আলের ধার থেকে এই রোগটা সবথেকে বেশি প্রথম অ্যাটাক করে। জমির মধ্যে জলস্তর আপনাকে মাঝে মাঝেই জল শুকনো করতে হবে, আবার জল ভরতে হবে। 3 নম্বর হচ্ছে জমির আগাছা যে সমস্ত আছে সেগুলোকে পরিষ্কার করে তুলতে হবে। এই যে এই চাষিটা দেখুন কীভাবে আলের ধারকে পরিষ্কার করেছে। এরকম গাছ থেকে আলের ধারটাকে কেস্তেই করে সুন্দর করে কেটে এইভাবে ঘাসকে উপরে তুলে দিতে হবে, যাতে করে এই ঘাস থেকে সবথেকে বেশি গা থেকে আপনার খোলা পচা বা গোড়া পচা রোগটা স্প্রেড করে দিয়ে ভিতরের দিকে যাবে। এইভাবে ওই জন্য চাষিটা বেশ সুন্দরভাবে কেস্তেই করে সাইডের ঘাসগুলোকে কেটে দিয়েছে, দিয়ে এই আলে তুলে রেখেছে। তো এইগুলো আপনারা প্রথমত আমরা জানলাম এই খোলা পচা রোগ সম্পর্কে। তো এখন আমরা জানবো আপনার জমিতে যদি এই খোলা পচা বা গোড়া পচা রোগ লেগে থাকে তো প্রতিকারের উপায় বা কীভাবে আপনি আপনার জমিকে এই খোলা পচা বা গোড়া পচা রোগ থেকে মুক্ত করবেন। সবার প্রথমে আমরা চলে আসবো গ্র্যানুয়েলস ফর্মে। চাপান সার দেওয়ার সময় যদি আপনারা স্প্রে না করতে চান তাহলে আপনারা গ্র্যানুয়েলস ফর্মে টাটা র্যালিসের একটা সুন্দর প্রোডাক্ট 0.5% হেক্সাকোনাজল গ্রুপের ওষুধ হচ্ছে জাফু নামে, খুব সুন্দরভাবে আপনি চাপান সারের সঙ্গে যদি মিশিয়ে আপনি জমিতে ছিটিয়ে দেন তাহলেও এই খোলা পচা বা গোড়া পচা রোগ থেকে আপনি আপনার জমিকে বাঁচাতে পারবেন। এবারে আপনি যদি ভাবেন যে আমি গ্র্যানুয়েলস ফর্ম ব্যবহার করব না, আমি স্প্রে করব, ফলিয়ার স্প্রে করব, তাহলে আপনি কম দামি ওষুধের মধ্যে আপনি যদি যেতে চান তাহলে জিনেপ বা হেক্সাকোনাজল গোত্রের যে সমস্ত ওষুধ, যেমন ইন্দোফিলের হচ্ছে আপনার অবতার, প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিয়েও আপনি স্প্রে করলে এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। হেক্সাকোনাজল গ্রুপের ওষুধ টাটার হচ্ছে কন্টাফ্লাস ব্যবহার করতে পারেন, প্রতি লিটার জলে 2 ml করে দিয়ে, খুব ভালো ওষুধ কাজ করে। তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন হেক্সা বা পালসার। এগুলো কি হয় না 15 থেকে 18 দিন পর্যন্ত আপনার জমিকে এরা খোলা পচা বা গোড়া পচা রোগ থেকে কন্ট্রোল করবে। তাছাড়া এর থেকে যদি একটু দামি ওষুধের দিকে আপনারা যেতে চান তাহলে থাইফুজামাইড গ্রুপের ওষুধ আমরা দিতে পারেন। তাহলে সেই ওষুধগুলোতেও আপনারা খুব সুন্দরভাবে এই খোলা পচা বা গোড়া পচা রোগকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই গ্রুপ বাদেও যদি আমরা আরেকটু দামি, সবথেকে দামির দিকে যাই তাহলে অ্যামিস্টার টপ বা নেটিভো গ্রুপের আপনারা ওষুধ দিতে পারেন। তাহলে খুব সুন্দরভাবে এই রোগ থেকে আপনি উপকার পেয়ে যাবেন।